আমি আশা করি তোমরা হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করবে। ছেলেরা খাই উৎসবের 2025 আজকে দাঁড়াটা স্কুলের প্রাঙ্গণ একেবারে সম্পূর্ণ অন্যরকম একটা ফুড ক্লাব বা ফুড মাঠের মতোই আজকে লাগছে। তো এখানে আমরা মাস্টারমশাইরা আছি, যেমন ছাত্রছাত্রীরা সব ঘোরাঘুরি করে কিনছে। এই যে ধানশ্রী কি একটা চাট কিনেছে, এটা একটুখানি খেয়ে নিই। এর সাথে আমি অলরেডি ঘুগনি চালাচ্ছি, দারুণ সুন্দর হয়েছে। সঙ্গে আমিও আছি, সঙ্গে পিনাকি বাবু আছেন। একটু খেয়ে বলি, আরেকবার একটু খেয়ে বলি। আর লাল লাল ঝাল ঝাল দারুণ লাগছে কিন্তু। এরপরে হ্যাঁ, এরপরে আমি এটা খেতে খেতে পরের স্টলটাতেও যাবো। এখানে তোমরা কি বানিয়েছো? তোমাদের ঘুগনি আছে? দেখাও। এই যে পকোড়া আছে। আচ্ছা, এটা কিসের পকোড়া? সোয়াবিনের। এটা সোয়াবিনের পকোড়া, দারুণ দেখতে লাগছে। ও হ্যাঁ, সোয়াবিনের, তাই তো? সোয়াবিনের পকোড়া আমরা পরে একটুখানি ট্রাই করবো। এটা আগে একটুখানি স্টলগুলো কভার করে নিই, কারণ যে একটুখানি দেখাও শিবম, তোমাদের প্রিপারেশনটা একটুখানি দেখাও। এগুলো আমাদের ভিডিওগ্রাফি হচ্ছে, তো এটাও একটু দেখাবে এই ঢাকনা তুলে। আচ্ছা, ওই ছোলা টোলা গুলো কিসের জন্য রেখেছো? তোমরা কি আরো অন্য কোনো আইটেম বানাবে? আলু কাবলি, ও আলু সিদ্ধ হয়ে আসছে, দারুণ ব্যাপার। আলু কাবলি, ও ওয়ান্ডারফুল। আমি বলবো এই পাস্তার লুকটার একটা ছবি নিতে। আমি যদিও এখনো ঘুগনিটা শেষ করে উঠতে পারিনি। আমরা কো-ফাউন্ডার। দুজনে না, আরো 4 জন আছে। টোটাল 4 জনের মধ্যে 5 জনের টিম। এখানে 2 জন আছে। আসছি, পরে আসছি।
আগে চন্দনবাবুর ছবিটা নিতে বলবো। এই যে বাড়ির জন্য কিছু সংগ্রহ করেছেন, দিয়ে দিচ্ছেন। তোরা কি করছিস? অনলি আলু কাবলি। আলু কাবলির সাথে আর কি আছে? পিঠেও আছে। ও না, কি সুন্দর পিঠেটা দেখতে। এই গোলাপ ফুলের পিঠেটার একটুখানি সুন্দর করে একটু ছবি নেওয়া। হোয়াট এ লুক। এখানে একটা রেগুলার পিঠে আছে, তাই তো? আর এইগুলো সব দিয়ে আলু কাবলির প্রিপারেশন হচ্ছে। ঠিক আছে, দাঁড়া 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 দাঁড়া। এটা তোমাদের স্টল নাম্বার কত? 50। তোমাদের ক্লাস 9-এ। তোমরা কি করেছিলে? আমরা কোল্ড কফি, পকোড়া, তারপর লেস মাখা আর কামরাঙা মাখা, যেটা শেষ হয়ে গেছিল। এটা হচ্ছে লেসের চাট আর এখানে হচ্ছে এখন হচ্ছে কামরাঙা। আরে মোটামুটি সব ভালো তেলে করেছো তো? ঠিক আছে। আর খুব আনন্দ হচ্ছে তো? আবার সামনে বারে হবে তাহলে? এটা কি মোমো? চিকেন মোমো? ভেজ মোমো। আচ্ছা, হ্যাঁ পার্টি সাপটা। ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার কফি। বাহ। আর ব্যাস এখানে হচ্ছে তো? এই যে আমাদের ম্যানেজিং কমিটির মেম্বার শ্রদ্ধেয় মৃত্যুঞ্জয় হাজার এসছেন। আমি খুব আনন্দ পেয়েছি যে আমাদের ম্যানেজিং কমিটির মেম্বার একজন দেখতে এসছেন আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটাকে। হ্যাঁ, ফুড ফেস্টিভ্যাল ঠিক আছে। উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আশা করব আগামী বছরগুলোতে যেন ঠিক এইভাবেই এই ফুড ফেস্টিভ্যাল থেকেও ভালোভাবে ফুড ফেস্টিভ্যালটা যেন হতে পারে। চাউমিন সব বিক্রি হচ্ছে তো? আর ভালো তেলের তো? আচ্ছা ঠিক আছে। তোমার কোন ক্লাস? 9। আচ্ছা, ভেরি গুড। তাহলে বেচাকেনা ভালো হচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, আর কোনো অসুবিধা নেই। ভালোভাবে বিক্রি হয়ে গেলে আর তো বাড়িতে স্টক নেই। আচ্ছা, আনতে গেছে। যাই হোক, বিক্রি হয়ে যাক, এটাই ভালো। আগামী বছর একটু ভালো ব্যবস্থা নেবে, আরো কিছু যাতে করা যায়। তো দেখাও তো একটু কাজ করে দেখাও। ভালো বিক্রি হচ্ছে তোমাদের চিকেন পকোড়া, তাই তো? মোটামুটি কতগুলো এনেছিলে? 30 পিস। আর নেই তো? আর এই কটা আছে, হয়ে গেলেই তোমাদের স্টল বন্ধ হয়ে যাবে আজকে। আজকে এই 22শে জানুয়ারি আমাদের বিদ্যালয়ে দ্বারাকা রাজেশ্বরী ইনস্টিটিউশন ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছিল। আমরা যেটা আশা করিনি যে ছাত্রছাত্রীরা এত অংশগ্রহণ করবে এবং এত রকম আইটেম নিয়ে আজকে এই ফুড ফেস্টিভ্যালে তারা এগুলো করবে। আমরা এটা আমাদের মানে এর বাইরে ছিল, ভাবনার বাইরে ছিল, কিন্তু তারা যে এত আইটেম নিয়ে এসছে এবং খেয়েছে, ছাত্রছাত্রীরা ভীষণ আনন্দ করছে। আমাদের বিদ্যালয়ে এই প্রথম করেছি। আমাদের এইরকম অনুষ্ঠান আমরা আগামী দিনে আবার করব, সামনে বছর করব এবং একটু আগে করার চেষ্টা করব, জানুয়ারির প্রথম দিকে। আগামী দিনে আরো অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করুক এবং আরো ভালো করে হোক, এইটা আমি চাই। তোমাদের বিক্রি কিরকম হলো? বিক্রি হয়ে গেছে সব রকমই? আচ্ছা আচ্ছা, সব বাড়িতে আর নেই তো? সব নিয়ে এসছো?
লাভ হচ্ছে। কি করেছিস এটা? ঝালমুড়ি করেছিস? ঝালমুড়ি কি কি দিয়ে বানিয়েছিস? কত আমার কত করে দিবি? 5 টাকা দিবি তো? 5 টাকা কত করে দিচ্ছিস তোরা? 5 টাকা 1 গ্লাস দে, 1 গ্লাস দে, 1 গ্লাস দে না। আচ্ছা কেমন লাগছে আজকে? ভালো লাগছে। কত টাকা ইনভেস্ট করেছিস তোরা? আচ্ছা তোরা যে এই বাসনপত্র মেজেছিলিস তো, ঠিকঠাক করেছিলিস তো? আচ্ছা ডাস্টবিন ব্যবহার করেছিস ওখানে? দেওয়া হয়নি, ডাস্টবিন ওইদিকে আছে। ডাস্টবিন আমার 5 টাকা 1 গ্লাস দে, 5 টাকা দে। জল খাবি? হ্যাঁ খাবো তো। আমি নামটা কিন্তু সেরা দিয়েছেন। কি নাম দিয়েছিস? কই রে? হ্যাঁ নাম কি ছিল? লুচি, কবি রোস্ট আর কোথায় আমাকে দে, কি এনেছিস দেখা। কি করে শেষ করে ফেলেছিস? মানে এদের এত ডিমান্ড হয়েছে, এরা আরো সব শেষ করে ফেলেছে। আপনারা সবাই আসতে পারো, সবাই এত খেয়ে নিয়েছে, এর মধ্যেই শেষ হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে। 12টা থেকে 11টা, 11:30 থেকে 8 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। তো বোঝা যাচ্ছে যে এদের ভালো করেছে, আনছে। দাম কত করে নিয়েছিস? ভালো লাগছে তো? পরের বছর করবি তো তোরা? হ্যাঁ ঠিক আছে, সব মেনটেন করেছিলিস, সব এনেছিস। অল্প করেছিলিস কেন? প্রথম বছর হলে বুঝতে পারিস নি, তাই তো? তোমাদের আচ্ছা ভালো করে করো, তোমাদের আরো বিক্রি হবে। আচ্ছা আচ্ছা বাহ। মানে বলে না যে শুধু প্রোডাক্ট বিক্রি করলেই হয় না, একটা কথারও আছে। এর কিন্তু কথার একটা ব্যবসায়িক টেকনিক আছে এর মধ্যে। বলো স্বাস্থ্যকর জিনিস। খুব সুন্দর বললো। 4টা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 4টা তুলে নাও। দই ফুচকা কচি কাচারা করেছে 20 টাকা, জল ফুচকা 10 টাকা, পুদিনা ফুচকা অনেকগুলো আইটেম করেছে। চাট ফুচকা 15 টাকা। বাবা আবার স্পেশাল আইটেম চকলেট ফুচকা, এটা প্রথম দেখলাম এখানে কিন্তু। এবং সঙ্গে আলু কাবলিও আছে। বাহ আলু কাবলিটা শেষ হয়ে গেছে। আচ্ছা শেষ হয়ে গেছে। তা তোমাদের বিক্রি কেমন হচ্ছে বাবা? ভালো তো? আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর। পরেরটা দেখি। ও এরাও কি আছে বাবা তোমাদের? একই। আচ্ছা একই মেনু এদের, খুব সুন্দর। আইটেমটা দেখিয়ে নাও, আইটেমটা। আজকে আমি এখানে এসেছি ছেলেদের স্টলে, কিন্তু দুঃখের বিষয় আজকে আমার নিরামিষ আছে। নিরামিষের জন্য আমি এইটাই ট্রাই করি। কি আছে? কত তোমাদের আইটেমের দাম? 25 টাকা। আমি ছেলেদের পেড করবো, এখানে পেড করলাম 25 টাকা। আর কি আছে সঙ্গে? ওইটা দিয়ে না, এই আটা দিয়ে। না দারুন দারুন স্বাদ। পনিরটা নেবো। এমনি আমার কোলেস্টেরল একটু বেশি, পনির খাওয়া ভয়ের বিষয়। দারুন দারুন। এই যে পনির আলু কই তোদের? তাহলে কি করে কাছাকাছি করবি? আরে ফুচকা, আর এটা কি করেছিস? কত করে বিক্রি করছিস? 10 টাকার কটা? তো লস হবে রে বাবা 10 টাকা 7টা দিলে। কি করে মানে 7টা দিলে হয় নাকি? 5টা দে। কেন নেবে না কেউ? কেউ আসছে না? আর তাহলে 7টাই দাও, আর কি হবে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ওটা তো ভালো, ওটা একটা পদ্ধতি। একটা বেশি বাড়ি দিতে খদ্দের এসে গেল। ঠিকই করেছো, ভালো বুদ্ধি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। এই তোমাদের এটা কি কি আছে? চাউমিন, ঘুগনি কত করে প্লেট করেছো? 10 টাকা। আরে চাউমিন দুটো এক করলে কি করে হবে? পয়সা খরচ উঠবে।
চাউমিন খাবেন নাকি না ঘুগনি খাবেন? দিয়ে দিচ্ছি তো আমরা, দুটো দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দিন। বন্ধুরা আপনি নিন খান। হচ্ছে এটা হচ্ছে 15-16 নম্বর স্টল, পিঠে করেছে খুবই সুন্দর পিঠে, দুধকুলি, এছাড়াও পাটি সাপটা করেছে, পাটি সাপটা খুব সুন্দর সেট, এই পাটি সাপটা 10 টাকা পিস, 10 টাকা পিস। আর হচ্ছে এটা কি, এটা এও পিঠে, খুব সুন্দর পিঠে, ঠিক আছে। এখানে নাড়ু আছে, নাড়ু তো আচ্ছা 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 ঠিক আছে। এটা ইয়ে দাও, মোয়া দাও একটা, মোয়া একটা দাও। খুব সুন্দর পিঠে, মেলায় এরকম পিঠে খাইনি, কিন্তু স্কুলের ছাত্রদের হাতে খুব ভালো লাগে। আজকে প্রায় সমাপ্তির দিকে, মানে যে দীর্ঘ প্রতীক্ষিত যে আমাদের উৎসবটা হওয়ার কথা ছিল, শনিবারের বদলে আজকে করা হলো, গেল শনিবার করার কথা ছিল। তো সেই উৎসব যে এতটা মানে কি বলবো, মানে উপচে পড়া ভিড়ে মেলার মতো এখানে বহু স্টল ছিল, প্রায় 50খানা স্টল ছিল, এবং সব স্টলেই কিন্তু প্রায় মানে খাবার দাবার সব ফুরিয়ে গেছে ম্যাক্সিমাম স্টলে। আর আমরা কিনেছি, বাইরের থেকেও কিছু গার্জিয়ান এসছে, তারাও কিন্তু খেয়েছে, কিনেছে, এবং ছাত্রছাত্রীরা খুব মজা করেই খাচ্ছে, এবং প্রত্যেকটা খাবারই কিন্তু খুব অপূর্ব টেস্ট হয়েছে, এবং খাবারগুলোর মধ্যে ভ্যারাইটিও আছে, মিষ্টি থেকে শুরু করে, ফুচকা থেকে শুরু করে, ঘুগনি, ঝালমুড়ি কি নেই, একবারে আইসক্রিম, পেস্ট্রি সব কিছুই তৈরি করে নিয়ে এসছে, যেটা কিন্তু মানে আমরা ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে। আর ছেলেরা এতটা সুন্দর ভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাদের টেবিলটাকে সাজিয়ে একটা যে ব্যবসার যেটা বিষয়ে থাকে, যে মানুষের সামনে আগে দেখানোর যে বিষয়টা, সেটাও কিন্তু তারা করার চেষ্টা করেছে, যেটা খুবই ভালো, ওভারঅল ভালো লেগেছে। এবং প্রায় সমাপ্তির পথে বাকিরা সবাই এদিকে ওদিক ঘুরছে, কোথাও কিছু পাওয়া যাবে কিনা, যদি কিছু পাওয়া যায় সেখানে ঢু মেরে কিন্তু সামনে সবাই কিন্তু পড়ে যাচ্ছে বিষয়টা মানে নেওয়ার জন্য। আমাদের 50টি স্টলে প্রত্যেকটাতেই প্রচুর ভিড়, আমরা প্রচুর খাওয়া দাওয়া করলাম, স্যারেরা, ছাত্রদের ভিড় তো উপচে পড়ার মতো, সাথে গার্জেনরাও প্রচুর এসেছে। দেখতেই পাচ্ছেন আপনারা কিরকম কেনাকাটা বিক্রি বাটা চলছে, এবং একটা হই হই করে উৎসব আমেজের পর্যায়ে আমাদের দারহাটা রাজেশ্বরী ইনস্টিটিউশনের আজকের খাই উৎসব একদম সত্যি উৎসবে পরিণত হয়েছে। কুরকুরে চাট, আর এটা কি কেমন কি দাম নিচ্ছিস? ঠিক আছে, 5 টাকা দে, একটা দে। ঠিক আছে, থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর লস্যি কত করে? আমি তো খেয়ে নিলাম। 10 টাকা। আচ্ছা, আরে ফ্রুট জুস 10 টাকা। 10 টাকা, ঠিক আছে। আমি লস্যিটা খাই, লস্যি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এবং ফ্রুট জুসটা খুব ভালো হয়েছে। আমি সন্দেশটা টেস্ট করে দেখলাম, সন্দেশটা ভালোই বানিয়েছে। আচ্ছা, দিতে হবে না। দারহাটা রাজেশ্বরী ইনস্টিটিউশনের ফুড ফেস্টিভ্যাল 2025-এ দারুণ ভিড় চারিদিকে, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর গার্জেন, ছাত্র ছাত্রীদের দারুণ আগ্রহ। প্রত্যেকে প্রায় অর্ধেকের খাবারের স্টল প্রায় শেষ। আমার হাতে একটা খাবার
আমার সাথে আছে কোন ক্লাস তোরা? ক্লাস 8 এর কিরাম মুখগুলো আমায় দেখিয়ে দাও। কি বানিয়েছিস তোরা? মাশরুম পকোড়া ওরা বানিয়েছে, দারুণ ইনোভেটিভ একটা আইটেম। তাহলে আমাকে মাশরুম পকোড়া দাও। এই যে মাশরুম পকোড়া, এতগুলো মাশরুম পকোড়া মাত্র 30 টাকায়। খুব ভালো লাগছে, এটাই প্রথম বছর, খুবই সারা পড়েছে, খুবই ভালো এবং আইটেম গুলো খুব ভালো ভালো আছে। হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করছে, খুব ভালো একদম। ঠিক আছে, ভালো লেগেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। খুবই ভালো লাগছে, নতুন বছরে এটা প্রথমবার এরকম দেখলাম স্কুলে। পরিবেশের বাইরে এরকম খুবই ভালো লাগছে, অনেক কিছু খেলাম। আইটেম গুলো খুবই ভালো, খুবই ভালো। সব থেকে বেশি মানে খুবই সুন্দর, সব থেকে ভালো ব্যাপার অনেক কম দামে, দামটা অনেকই কম, এই তুলনায় ওটা সব থেকে বেশি ভালো লাগে। এখানে শেষ পর্যন্ত এসে পৌঁছালাম, পিঠে পুলি সব শেষ, তোমরা সকলে দেখতেই পাচ্ছ। আর পড়ে রয়েছে অল্প কয়েকটা। এটা কি করেছো বলো, জোরে বলো। সিদ্ধ পিঠে। পুর কি দিয়েছো? নারকেলের পুর দিয়েছে, সুন্দর করে বানিয়েছে। হ্যাঁ, এবং শেষে ওরা ভাবতেই পারিনি যে 1 ঘন্টার মধ্যে ওদের যতগুলো বানানো ছিল, আইটেম কতগুলো ছিল সব মিলিয়ে 12টা আইটেমের মধ্যে আর পড়ে আছে মেরে কেটে 2টো। এটা প্রায় যায় অবস্থা। আরেকবার সুশি পিঠে, ওরা বলছে আরেকবার নিতে হবে। আমার যদিও এর মধ্যে আমার নেওয়া হয়ে গেছে, আমি টিফিন কৌটো ভর্তি করে ফেলেছি। এরা বলছে আরো একবার হয়ে যাক, না বাকিদের সুযোগ দিতে হবে, নাহলে আর ভয়ঙ্কর অবস্থা এদের। আইটেম কতগুলো ছিল? 5টা কেক, তারপরে ভুলে গেছে চিকেন সাথে ফিশ চপটা একদম গোটা প্লেট ভর্তি ছিল, আর একটাও নেই। আমরা এর মধ্যে ওর স্বাদ গ্রহণ করেছি, অতুলনীয় হয়েছে সবকটা। আমাদের এই সমস্ত শিক্ষার্থীগুলো বা এই বয়েজ আর গার্লস যাই হোক না কেন, অত্যন্ত সুপটু ভাবে এই সমস্ত বিকিনিগুলো করে ফেলেছে। এরপর পরেরটা, এতে কি আছে? ঘুগনি কত করে প্লেট? আর কচুরি 10 টাকা। ঠিক আছে, আমাকে দে, কচুরি দুটো দে। তোরা খুচরো দিবি, এই 10 টাকাটা ধর, খুচরো করে দিচ্ছি। আর আমাদের স্কুলে এবছর যে প্রথম যে উদ্যোগ, এই উদ্যোগে এই প্রথম নেওয়া হয়েছে, তাই অল্প জিনিস নিয়েছে আমাদের বাচ্চারা সব বিক্রি করছে। আমরা খুব খুশি মনে খাচ্ছি এবং আমরা হেডমাস্টার মশাইকে বলবো সামনের বছর যেন আরো বড় করে হয়। আর এটা থেকে আমাদের ছেলেরা ভবিষ্যতে যদি দোকান করে কিভাবে ব্যবসা করতে হবে শুরু থেকে শিখে যাচ্ছে। সেই জন্য স্কুলের তরফ থেকে আমরা ছাত্রদেরকে ধন্যবাদ দিচ্ছি। লাচ্চা পরোটা হয়েছে, তাই তো? হ্যাঁ, লাচ্চা পরোটা আপনারা কিরকম দাম করেছেন? কিরকম বলুন আমাকে। সব মিলিয়ে 20 টাকা। আচ্ছা ঠিক আছে। এই ইমরান, তুমি একটু খেয়ে দেখো, কেমন লাগছে, একটুখানি পরোটা মুখে দাও, যে তুমি আমাকে রিপোর্টটা দাও, বলো যে কেমন হয়েছে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি, তুমি আমাকে বলো। লাচ্চা পরোটা কেমন হয়েছে? ভালোই হয়েছে। তার মানে লাচ্চা পরোটা একদম হিট। এখানে যে কটা আইটেম হয়েছে সবকিছু হিট আইটেম, বাড়ি থেকে করে নিয়ে এসেছে সবাই, যার জন্য আমি সব টেবিলে গিয়ে একটু করে খেয়ে হাঁপিয়ে গেছি, আবার বাড়ির জন্য নিয়েও যাচ্ছি। আজকের মেনু বানিয়েছি আমরা বাচ্চাদের জন্য, কোনো লাভ করিনি আমরা, যেতে করেছি আমরা একটা উৎসব উপলক্ষে আর কি বানিয়েছি। এটা অনেক আমুল বাটার, সয়াবিন তেল, অনেক কিছু দেওয়া হয়েছে উপকরণ, কিন্তু আমরা খুবই ভালোভাবে বাচ্চারা খাবে বলে বানিয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে গরম। আমরা কোনো রাখিনি, কোনো লাভ রাখিনি, আমরা খুবই কম মূল্যে এটাকে ক্রয় করেছি। আপনারা
কত পিস মতো বানিয়েছিলেন? আমরা মোটামুটি 50 পিস মতো বানিয়েছি। কেমন লাগলো আপনাদের এখানে এসে? আমাদের খুবই ভালো লাগলো, আসতেই সঙ্গে সঙ্গে সব সেল হয়ে গেল। আমরা ভাবছিলাম যে হয়তো হবে না, সেই ভেবে আমরা খুবই কম করেছি। তাহলে পরের বারে হলে আবার আসবেন তো? হ্যাঁ, পরের বারে আবার বেশি করে নিয়ে আসবো। আজ আমরা খাই খাই উৎসবে এসেছি দারহাটা রাজেশ্বরী ইনস্টিটিউশনে। এটা প্রথম বছর, তো আমরা সবাই খুব মজা করছি। ছাত্ররা, অভিভাবকরা বা বাইরে থেকে যারা এসেছে তারাও খুব আনন্দ পাচ্ছে। শুরু হওয়ার কথা ছিল 11:30 থেকে, আরম্ভ হয়েছে তাই, কিন্তু 12টার মধ্যে প্রায় 80% বিক্রি হয়ে গেছে। অনেকে পরে এসে কিছুই পাচ্ছে না, তারাও বলছে যে সব শেষ হয়ে গেল, এরকম বলে যাচ্ছে। তো আমাদের শুনতে ভালো লাগছে, যেমন আমার মনটা খারাপ লাগছে যে হ্যাঁ অনেকে এসে আবার কিছু পাচ্ছে না, তাদের পছন্দ মতো জিনিস পাচ্ছে না। তারা বলে যাচ্ছে যে সামনের বছর আরো ভালো হোক, আরো এইভাবে যেন উদ্যোগটা নেওয়া হয়। তো আমাদের খুব ভালো লেগেছে, ছাত্ররা খুব আনন্দ করেছে। আমাদের এবারে দারহাটা রাজেশ্বরী ইনস্টিটিউশনের প্রথম পালিত হলো আর কি খাদ্য উৎসব। এখানে প্রচুর স্টল হয়েছে আর কি, আর অভাবনীয় সাড়া পড়েছে ছেলেদের মধ্যে, এবং আমাদেরও ভীষণ ভালো লেগেছে। বিভিন্ন স্টলে আমরা বিভিন্ন রকম খাবার খেলাম টেলাম, আর সব খুব ভালো টেস্ট হয়েছে, এবং ছাত্ররাও মানে ভীষণ ভাবে এটা পার্টিসিপেট করে খুব ভালো ওরা আনন্দ উপভোগ করছে। আগামী দিনে এটা আরো বেশি ভালো করে হোক, এটা আমরা চাই আর কি। রাজেশ্বরী ইনস্টিটিউশনের খাদ্য উৎসবের এটা একটি বিশেষ স্টল, মকটেল স্টল। আমাদের এখানে বাচ্চারা করেছে, 7 এর বাচ্চারা করেছে, সবাই ভীষণ রকম ভাবে বিক্রি হচ্ছে। জনগণের মধ্যে, ক্রেতাদের মধ্যে প্রচুর আগ্রহ। হ্যাঁ, কতগুলো বিক্রি হয়েছে? কত গ্লাস বিক্রি হয়েছে? কত গ্লাস বিক্রি হয়েছে? কত গ্লাস? 100 গ্লাসের উপর ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। বোতল সব শেষ করে ফেলেছে, এখানে খালি বোতল, প্রচুর চাহিদা। ভীষণ রকম ভাবে আমাদের ক্রেতারা সব খেয়েছে এখান থেকে। মকটেল খুব সুন্দর বানাচ্ছে বাচ্চারা, ভীষণ সুন্দর বানাচ্ছে, ইনোভেটিভ একদম, ভীষণ রকম ভাবে। কি ছিল? শেষ হয়ে গেছে। কত পিস ছিল? 50 পিস প্রায় সব শেষ হয়ে গেছে। সব স্টলেরই প্রায় একই অবস্থা, আর আরো বেশি করে আনলে খুবই ভালো হতো, কেউ বুঝতে পারেনি। তোমার কিসের স্টল ছিল? সব শেষ হয়ে গেছে? কত পিস এনেছিলে? সব কতক্ষণের মধ্যে শেষ হয়েছে? 5-6 মিনিটের মধ্যে সব শেষ হয়ে গেছে। ব্যাস, এদেরও শেষ হয়ে গেছে। মালাই রোল ক টাকা করে পিস? 15 টাকা করে। কটা বিক্রি হয়েছে? 3টে বিক্রি হয়েছে। বাকি সব বিক্রি হয়ে গেছে তো? মালাই রোল ছিল, এটা একটা বিক্রি হয়ে গেছে। বাহ, আচ্ছা 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 আচ্ছা, আরো সময় আছে, বিক্রি হয়ে যাবে মোটামুটি। নাহলে আমরা তো আছি। হ্যাঁ, ঠিক আছে। আর ওইটা কি আছে? আচ্ছা, বাহ। আমরা এখন আছি 6 নম্বর স্টলে। আমাদের যে ছাত্ররা ছিল তাদের সাথে, আমাদের সাথে আছে, নাম বলো? স্বদেশ, সৌরদীপ। আমরা এদের সাথে আছি। এরাই এমন একটা স্টল যে যারা সবার আগে ওদের বিক্রি বাটা শেষ করেছিল। আমরা একটু ওদের কাছ থেকে শুনে নিই যে ওরা কত টাকা খরচা করেছিল আর ওরা বিক্রি করে ওদের কত টাকা হয়েছে। সৌরদীপ বলো। 1652 টাকা খরচ, 2458 টাকা লাভ। মানে ভাবা যাচ্ছে 2400, মানে প্রায় 800 টাকা মতো ওরা লাভ করেছে আজকে এরা এই ঘন্টা খানেকের বিক্রি বাটা। আমরা 11 সায়েন্সের ছেলেরা আজকে আমাদের স্কুলে যে ফুড ফেস্টিভ্যাল হয়েছে সেখানে আমরা একটা দোকান দিয়েছিলাম, পঞ্চপাণ্ডবের আহারের থালা। সেখানে আমাদের যে খাবারের স্টলগুলো, মানে যে খাবারগুলো ছিল, চিকেন স্যাটে, পনির পাসিন্দা এবং মথুরা কেক, সবটাই আমরা বিক্রি করে দিতে পেরেছি এবং খুব অল্প সময়ের মধ্যে। এবং আমাদের আজকের একটা লক্ষ্য ছিল যে আমরা বর্তমান দিনে যে
মেয়েটি মানে খুব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, যে 16 কোটি টাকা যে তাদের দরকার। তো আমরা আমাদের মোটামুটি 1300 টাকা মতো ইনভেস্ট করেছিলাম এবং আমরা মোটামুটি 2600 টাকার মতো কাছাকাছি পেয়েছি। তো এই সব টাকাটাই আমরা ওই মেয়েটার উদ্দেশ্যে যে ইম্প্যাক্ট গুরু যে ইয়েটা আছে স্ক্যানারটা, সেখানে আমরা গোটাটাই দান করে দিতে পেরে আমরা নিজেরাও নিজেদেরকে অনেকটা আনন্দিত মনে করছি।